Ashit Sandosha, DJ Bapi, Dusha ek number 4. দয়ায় এই সুন্দর পরিবার সাজানোর সংসার ভগবানকে দর্শন করতে পেরেছে। তোমার কৃপায় এই পৃথিবীর আলোটা দেখেছি। কেউ না দেখুক, তুমি থাকো সারা জীবন আমার কাছে। সম্ভব নয়, কোনো কালে হয়নি, কিন্তু এই কলিকালে হবে। একটা কলসির দুধে 7টা কলসি পূর্ণ হবে, কিন্তু সেই 7টা কলসির দুধ মিলিয়ে একটা কলসিকে পূর্ণ করতে পারবে না, একটা বাবা মাকে খুশি রাখতে পারবে। অর্জুন এসে বলছে, দাদা আমাকেও একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? বলছে, দাদা আমাকে প্রশ্ন করেছে, একটা আবাদ জমিতে ফসল রক্ষা করবার জন্য বেড়া দেয়া হয়েছে, যাতে গরু ছাগলে ফসল না খায়। কিন্তু ওই কালো মতো মানুষটা বলছে, গরু ছাগলে ফসল খাবে কি, বেড়ায় নাকি ফসল খেয়ে দিচ্ছে। বলছে, ভাই রে, কলিযুগের মানুষ হবে দুরাচারী, কলিযুগের মানুষ হবে অত্যাচারী, কলিযুগের মানুষ হবে ব্যভিচারী। যাকে তুমি বিশ্বাস মনে করে রাখবে, সেই তোমার বিশ্বাস রূপী বেড়াটাকে ভেঙে দিয়ে সর্বস্ব লুণ্ঠন করে নেবে, গ্রাস করে। বোঝা গেল না? আর একটু খুলে বলে ধরো, এই সামনে আমার এক দাদু বসে আছে, এই দাদু দিয়েই বলি। এই দাদু আমার বাড়ির পাশে বাড়ি, ঘর বাড়ি নেই, কোনো রকম একা খুব কষ্টসৃষ্ট করে থাকে। এখন দাদুর মনে বাসনা জেগেছে বৃন্দাবন পরিদর্শনে যাবে। তা দাদুর শেষ বয়সের জন্য সঞ্চয় করে রেখেছিলেন 1050 টাকা। চলে গেলে বাড়ি তো ফাঁকা, যদি চুরি হয়ে যায়, তাই বাড়ির পাশে আমি নাতি আমার কাছে দিয়ে বলছে, নাতি এই টাকাটা রেখে দে, আমি বৃন্দাবন থেকে ঘুরে এসে তোর থেকে নেব, এটা আমার শেষ বেলার সম্বল নাতি। ওই 1050 টাকা আমার কাছে দিয়ে দাদু চলে গেলেন। আচ্ছা, কিছুদিন পর, 1 মাস পরে দাদু ফিরে এসে বলছে, নাতি দে এবার। আমি বলছি, কি দেব? না, তোকে যে ওই 50,000 টাকা দিলাম, টাকাটা ফেরত দে। আমি দাদুর ওপরে কথা বলছি, দাদু আপনার বয়স হয়েছে, মাথায় ভুলভাল হয়ে যাচ্ছে, কাকে দিয়েছেন দেখুন। যেহেতু দাদু নাতির সম্পর্ক লেখালেখির ব্যবস্থা নেই, বিশ্বাস করে দিয়েছে, আর সেই বিশ্বাসের বেড়া ভেঙে দিয়ে গ্রাস করে নিয়েছে। যাকে তুমি রক্ষক মনে করে রাখতে চাইছো, সে ভক্ষক হয়ে তোমার সর্বস্ব গ্রাস করে নেবে। বেড়ায় ফসল খেয়ে নিচ্ছে। যে ফসল রক্ষা করবার জন্য বেড়া দিয়েছি, যাকে বিশ্বাস করে রেখেছি, সেই বিশ্বাসরূপী বেড়াটা ভেঙে দিয়ে সর্বস্ব গ্রাস করে নেবে। সহদেব এসে বলছে, দাদা আমাকেও একটা প্রশ্ন করেছে। বলছে, কি প্রশ্ন? একটা আংটির ছিদ্রের মধ্যে দিয়ে প্রকাণ্ড একটা হাতি প্রবেশ করে গেল, কিন্তু দাদা ওই ছিদ্রের লেজে, হাতির লেজটা ছিদ্রের মধ্যে আটকে গেল। মানে হাতি গলে যাচ্ছে, হাতির লেজটা কিন্তু আংটির ছিদ্রে আটকে যাচ্ছে। কিভাবে হচ্ছে? বলছে, ভাই রে, এটাই তো সবচেয়ে কষ্টের প্রশ্ন রে ভাই। আশায় মরে চাষা। দেখবেন আমরা যখন শিশুকাল ছিল, আমার সামনে তো বয়স্ক বাবারা বেশি, তো বাবাদের বলি, আপনাদের যখন ছোট বয়স ছিল, আমাদের যখন শিশুকাল ছিল, আমাদের পিতামাতা জানারা ছিলেন, তারা কি করতেন? কোনো কিছু ভালো জিনিস আনলে, এটা আমার ছেলে খাবে, কোনো কিছু ভালো কিছু আনলে, এটা আমার মেয়ে খাবে। কেন খাওয়াতেন জানি না? বলছে, স্নেহ, ভালোবাসা। বাবা মা নিজের প্রিয় জিনিসটা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছে, কারণটা কি? বলছে, আশায় মরে চাষা। আজকের আমার এই সন্তানটি ছোট্ট আছে, শিশু আছে, আজকের আমি যেমন আমার মুখের অন্ন, মুখের গ্রাস নিজে না খেয়ে ভালোবাসার জিনিসটা আমার সন্তানকে খাওয়াচ্ছি, যেদিন আমার বয়স হয়ে যাবে, সেদিন আমি শিশু হয়ে যাব, বাচ্চাদের মতো হয়ে যাব, আর এই সন্তান তখন আমার পিতা মাতা হবে। আজ যেমন আমি নিজে না খেয়ে আমার পিতা মাতাকে মানে সন্তানকে খাওয়াচ্ছি, সেই দিন আমার সন্তান বড় হয়ে পিতা মাতার মতো কোনো ভালো কিছু আনলে বলবে, এটা আমার বাবা খাবে, এটা আমার মা খাবে, এই আশা। কিন্তু
এটা মনে ভাবা হয় কতটা বাস্তববাহিত আপনারা বুঝবেন। 100-র মধ্যে 90 ভাগ আর 10% হয়তো সন্তান সন্ততি বাবা মাদের সেবা শুশ্রূষা করে, কিন্তু বাকি 90 ভাগ বলি ভরা। আজকে বলছে আংটির মধ্যে দিয়ে প্রকাণ্ড হাতি গলে যাচ্ছে, হাতির লেজটা সেই ছিদ্রে আটকে যাচ্ছে। বাবা মা মানে ছেলে সংসার করে দিয়েছে, বিবাহ দিয়েছে, সন্তান সন্ততি হয়েছে, পরিবার হয়েছে। ধরুন পুজোর সময় কেনাকাটা করতে যাচ্ছে, সন্তান আর বৌমা কেনাকাটা করতে গেছে। বৌমা বলছে দেখো না এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, কিনে দেবে? বড় বড় দোকান ফিক্স প্রাইস, একদম। কত দাম? না 5000 টাকা। দিয়ে দাও। নেওয়া হয়ে গেল, সন্তানের জন্য কেনা হলো, নিজের জন্য হলো, স্ত্রীর জন্য হলো, সবাইয়ের জন্য হলো। ঘরে ফিরে আসার সময় মনে মনে চিন্তা করছে খোকা, এই রে এই দেখো ভুল হয়ে গেল না, আজকে আমাদের সবার জন্য নিয়েছি, ঘরে যে বাবা মা বসে রয়েছে যদি তাদের জন্য কিছু না নিয়ে যাই পাড়ার লোকে কি বলবে? বলে দেখো ছেলেটা চাকরি করে বাবা মা খেতে দেয় না। কি করবে? দোকান থেকে বেরিয়ে এসছে, ওই রাস্তার ধারে ধারে ফুটপাতে সব ধুতি পাঞ্জাবি নিয়ে বসে থাকে। একজন ধুতি পাঞ্জাবি বিক্রি করছে, তার কাছে গিয়েছে খোকা, দাদা আপনার ধুতি পাঞ্জাবি কত করে? 200 টাকা। দাদা কি বলছো? 200 টাকা? মানে বৃদ্ধ পিতামাতা 200 টাকা ধুতি পাঞ্জাবি কিনে দিতে তাতেই তাদের সাগর শুকিয়ে যাচ্ছে। স্ত্রীর বেলা, সন্তানের বেলা, পরিবারের বেলা হাজার হাজার টাকা, 5000, 10,000 টাকার কেনাকাটা করতে তাদের সাগর শুকায় না। আর বয়স্ক বৃদ্ধ বাবা মা ঘরে বসে রয়েছে, তাদের 200 টাকার ধুতি পাঞ্জাবি কিনে দিতে তাতেই তাদের উদার শেষ হয়ে যাচ্ছে। একটা আংটির মধ্য দিয়ে প্রকাণ্ড হাতি গলে যাচ্ছে, হাজার হাজার টাকা চলে যাচ্ছে, ওই 200 টাকার বেলা আটকে যাচ্ছে। নকুল বলছে দাদা আমাকেও একটা প্রশ্ন করেছে। বলছে কি প্রশ্ন? বলছে দাদা কালো মতো মানুষটা বলেছে আগে মাটি দিয়ে জল আটকানো হতো, এখন জল দিয়ে মাটি আটকানো হচ্ছে, কেমন ভাবে? বলছে ভাই রে আগে হয়নি এখন হবে। আগে গুরুর কথা শিষ্যে শুনতো, এখন শিষ্য যা বলবে গুরুর তাই শুনতে হবে। বলে তার মানে আপনারা লক্ষ্য করুন, পিতামাতা পরম গুরু, বয়স্ক বাবা মা যারা রয়েছে ভালো মতো বুঝতে পারবেন। আমার বাবাদের মুখে শোনা, বলছে আগে পিতামাতা যে কথাগুলো বলতো সন্তান সন্ততি যারা ছিলেন তারা অক্ষরে অক্ষরে পালন করতে, এই কাজটা করতে হবে, এটা করতে হবে, ওইটা আনবে, ওইটা আনতে হবে। পিতামাতা যেটা বলতো আমরা সন্তানগণ সেই কথাগুলো উপদেশগুলো মেনে চলতাম। এখন কি হয়েছে? এখন ছেলে মেয়েরা যে কথা বলবে, সন্তান সন্ততি যে কথা বলবে, বাবা মাদের তাই মেনে চলতে হবে। প্রমাণ দেখবে? বলছে দেখুন আমার সাইকেল কিনে দিতে হবে না তো স্কুলে যাবে না, সাইকেল কিনে দিতে হবে না তো স্কুলে যাবে না, সামান্য বাচ্চা বাচ্চা ছেলেদের। আমার মোবাইল কিনে দিতে হবে না তো বাড়ি ছেড়ে চলে যাবে। লক্ষ্য করবেন কথাগুলো। আগে গুরুর কথা শিষ্যে শুনতো, এখন শিষ্যের কথা গুরু শুনতে হচ্ছে। মাটি দিয়ে জল আটকানো হতো, এখন জল দিয়ে মাটি আটকানো হচ্ছে। সমস্তটাই উল্টো ঘটনা। তাই এর থেকে উপায়, এই কলি থেকে বের হব কিভাবে? কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যাই, এই জনম দুদিন। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জীবন দুদিনের ভাই। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জীবন দুদিনের ভাই। নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জীবন ভাই দুদিনের ভাই। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এই জনম দুদিন। কৃষ্ণ নামে বলো ভাই, জনম বৃথা যায়, এই জীবন দুদিনের ভাই। এই জীবনটা কাগজ কাটুক, এই জীবন
का कागज का टुकड़ा এই জীবনটা কাগজ का टुकड़ा ये जीवन है कागज का टुकड़ा লাগিলে উড়ে যায় জনম বিথা যায় এই জনম দুদিনে কৃষ্ণ নামে বলো না বলো না বলো বলো না বলো না বলো না এই ঘোর কলিহত জীবকে উদ্ধারের বাসনা নিয়ে প্রতি জীবের দ্বারে দ্বারে অযাচিতভাবে হরিনাম বিতরণ করতে করতে আজ মহাপ্রভু যত পারিষদগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে যত ভক্তগণকে সঙ্গে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরি সংকীর্তনে মেতে রয়েছে। অগো শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া শ্রীবাস অঙ্গন মাঝে নাচে সোনার গোড়া শ্রীবাস অঙ্গন মাঝে 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 আমার নাচে সোনার গোরা হরিনাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা হরি নাম কৃষ্ণ নামে হয়ে মাতোহারা আর হরিনাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা হরিনাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা হরি নাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা বলে নাচে আমার সোনার গোরা আবার নাচে আমার সোনার গোরা নাচে আমার সোনার গোড়া আবার নাচে আমার সোনার গোরা সঙ্গে যত ভক্ত লয়ে নাচে আমার সোনার গোরা সঙ্গে যত ভক্ত লয়ে নাচে আমার সোনার গোড়া সঙ্গে ভক্তের মেলা নাচে আমার সোনার গোরা আবার সঙ্গে কত ভক্তের মেলা নাচে আমার সোনার গোরা সঙ্গে
বইলা রাধা নামে মাতো হারা উলুধ্বনি আবার রাধা নামে মাতো হারা গৌর হরি বল হরি বল হরি বল। আরে রাধা নামে মাতো হারা আবার রাধা নামে মাতো হারা ভগতের মেলা নাচে আমার সোনার গোড়া হরি নাম কৃষ্ণ নামে হয়ে আত্মহারা আর হরি নামে কৃষ্ণ নামে হয়ে আত্মহারা শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তনে মেতে উঠলেন আমার মহাপ্রভু। কেন? ভুবন মঙ্গল হরি সংকীর্তন। আজকের শ্রীবাস অঙ্গনে নিশি জাগরণী কীর্তন গাইতে 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 মহাপ্রভু নন্দনাচার্যকে কাছে টেনে নিয়ে বলছে, নন্দন ও নন্দন, আজ আজ আমার বৃন্দাবন লীলার কথা মনে হচ্ছে। তুমি আমার সেই বৃন্দাবন লীলার কথা স্মরণ করাও নন্দন। নন্দনাচার্য মহাপ্রভুকে কাছে টেনে নিয়ে শ্রীবাস অঙ্গন হতে বৃন্দাবন লীলার কথা স্মরণ করাচ্ছে। প্রভু গো, ও প্রভু, মধুময়ে মধুর শ্রী বৃন্দাবনে বৃন্দাবনে ভাগ্যবতী যমুনা পুলিনে যমুনা পুলিনে আপনি এবং রাখালগণ সহযোগী কি অপরূপ শোভা বর্ধন করেছেন প্রভু। বলো নন্দ, বলো বলো, কেমন কেমন শোভা দর্শন করছো। আজকে শ্রীবাস অঙ্গনে সেই বৃন্দাবনের রূপরাশির কথা হৃদয়ে জাগরিত করছেন মহাপ্রভুর নন্দনাচার্য। আচ্ছা মায়েরা একটু উলুধ্বনি করতালি দেবেন, বাবারা একটু করতালি দেবেন। বৃন্দাবনের ভাবটি কেমন রাখালগণ সহযোগে গোবিন্দের। ওগো রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, আমার রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই তো গিরিধারী লাল দেখো রে সখী। সবাই মিলে করতালি উলুধ্বনি একযোগে। নয়ন মেলে দেখো নন্দ দুলাল হরিব। নয়ন মেলে দেখো নন্দ দোলাল আর রূপের মাধুরে হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, রূপের মাধুরে হাতেতে বাঁশরি, রূপের মাধুরী হাতেতে বাঁশরি, এই তো গিরিধারী লাল হরি বল, হরি দেখো রে বল। সখী। নয়ন মেলে দেখো নন্দ দোলাল, নয়ন মেলে দেখো নন্দ দোলাল আর নয়ন মেলে দেখো নন্দদোলা, নয়ন মেলে দেখো নন্দদোলা, আমার বৃন্দাবনের কুঞ্জবনের প্রেম গলিতে এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। বৃন্দাবনের কুঞ্জবনে প্রেম গলিতে এই তো গিরিধারী লাল, এই তো গিরিধারী লাল। করতালি থেমে যাচ্ছে, উলুধ্বনিও থেমে যাচ্ছে। এক জায়গায় করতালি উলুধ্বনি, হরি বল হরি বল হরি বল। নাচে নন্দ দুলাল, নন্দ দুলাল কুঞ্জের মাঝে নাচে যশোদা দোলাল, নন্দদোলাল, নন্দদোলাল, কুঞ্জের মাঝে নাচে যশোদা দোলাল। আবার নন্দ দুলাল, নন্দ দুলাল কুঞ্জের
কুঞ্জের মাঝে নাচে যশোদা দোলা। আমার মধুর 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 বংশী বাজে প্রেম বনেতে, এই তো গিরিধারীলা, এই তো গিরিধারীলা। মধুর মধুর বংশী বাজে কুঞ্জ গলিতে, এই তো গিরিধারীলা, এই তো গিরিধারীলা। আবার হই হই রবেতে সখাগণ সাথে, আর হই হই রবেতে সখাগণ সাথে, হই হই রবেতে সখাগণ সাথে। ফিরাইছে ধেনুর পাল, দেখো রে সখী নয়ন মেলে দেখো নন্দ দোলাল, নয়ন মেলে দেখো নন্দ দোলাল। আবার নন্দ দুলাল, নন্দ দুলাল, কুঞ্জের মাঝে নাচে যশোদা দোলা। নাচে নন্দ দুলাল, নন্দ দুলাল, কুঞ্জের মাঝে নাচে মদন গোপাল। হে গোপাল, হে গোপাল, হরি বল হরি বল, হে গোপাল, হে এইভাবে বৃন্দাবন লীলার কথা গৌরহরির হৃদয়ে স্মরণ করাচ্ছেন নন্দন আচার্য। আজকে সেই লীলার ভাব রস আস্বাদন করব। লীলাটির আলোচ্য বিষয় হরিদাস নির্যান। আমরা হরিদাসের অনেক প্রকারের লীলা আস্বাদন করেছি। ভক্ত হরিদাস, নামাচার্য হরিদাস, হরিদাসের মহোৎসব। কিন্তু আজকে আমরা যে লীলা রস আস্বাদন করব হরিদাস নির্যান। নির্যান মানে যার জীবন নেই, অর্থাৎ হরিদাসের অন্তিম অবস্থা, শেষ পরিণতি কেমন হয়েছিল সেটাই লীলার ভাবে আস্বাদন করব। আজকে নন্দনাচার্য মহাপ্রভুকে সেই বৃন্দাবন লীলার কথা স্মরণ করাচ্ছে, আর ওদিকে ব্রহ্মলোকের ব্রহ্মা ভগবানের নবলক্ষ ধেনুগণকে হরণ করে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে ফেললেন, অপরাধ করে ফেললেন ভগবানের চরণে। ভগবান ব্রহ্মাকে পাঠিয়ে দিলেন, শোনো ব্রহ্মা, যে নররূপে লীলা করতে দেখে তুমি আমাকে অবজ্ঞা করে ফেলেছ, আগত কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করবে, পালিত হবে মুসলমানের ঘরে। নিতাই গৌর হরি বল হরি। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো রে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরে পার করো গো মোরে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তরি পার করো গো রে। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, আমার ভাঙা তোরে পার করো গো মোরে। প্রকৃতির নিয়মিত আমিও যে সৃষ্টি, নয়ন দিয়েছ দয়াল দিলে না তো দৃষ্টি। প্রকৃতির নিয়মে
আমিও যে সৃষ্টি নয়ন দিয়েছ দয়াল দিলে না তো দৃষ্টি অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় আমি অভাগা যেদিকে যাই সাগর শুকায়ে যায় অপরূপ তোমার সৃষ্টি আমার ভাঙা তোরে বার করো গো হরে হে গিরিধারী কৃষ্ণ মুরারি আমার ভাঙা তোরে পার করো গো মোরে। হরে হে কৃষ্ণ মুরারি হরি হে হরি হে মা আমার গীতা দান করে গেলেন, কিন্তু শাস্ত্রীয়ভাবে গীতা দান করলে তার শ্লোক যদি উচ্চারণ না করি সেটা আমারও অপরাধ হবে। তো পুরো বিশ্লেষণ করতে গেলে অনেক সময় একটা শ্লোক অন্তত শুনে দিই, যেহেতু গীতা দান করেছেন তার অপমান না করা। यदा यदा हि धर्मस्य ধর্মস্য ग्लानिर्भवति भारत ভারত अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो संस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। শম্ভ বামে যুগে যুগে বলছে ভগবান তিনটি কারণের জন্য প্রতি যুগে যুগে অবতীর্ণ হন। এক, পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ করবার জন্য, রক্ষা করবার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্টের দমন করবার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মকে স্থাপন করবার জন্য প্রতি যুগে যুগে অবতীর্ণ হন। একটা কথা মনে পড়ে গেল, কষ্ট লাগছে মানে এই গীতার কথা বলতে গিয়ে। মেদিনীপুর তমলুকে গান করছে রক্ষা কালী পুজো উপলক্ষে, মেলার আসর তো, মেলা হচ্ছে, কালী পুজো, রক্ষা কালী পুজো, কীর্তন হচ্ছে। তো এখন এক ভদ্রলোক এসে আমার থেকে মানে আমাকে প্রশ্ন করছে, এটা আপনার ধর্ম, এটা আপনার ধর্ম। আমি চিন্তায় পড়লাম, মানে দেখে তো মনে হচ্ছে আমাদের বর্ণের কেউ, তা ধর্ম ধর্ম ভাবে প্রশ্ন করছে, কি ব্যাপার? তা আমি বুঝতে পেরে আমি বললাম, বাবা আপনি কোন ধর্মের? বলে আমি হিন্দু। তাই বলছি হিন্দুর জন্ম কত সাল? বলে আমি সনাতন। আমি বুঝলাম, আচ্ছা বাবা আপনার সমস্যাটা কোন জায়গায়? না, যে ধর্মের কারণে, যে ধর্মে নিজের মাকে উলঙ্গ করে সবাইয়ের সামনে প্রকাশ করে পুজো করা হয়, সে ধর্মটা কত বড় ধর্ম হতে পারে? কি কালী ঠাকুর দেখেছেন তো, উলঙ্গ না, মায়ের গায়ে বসন আছে। বলছে যে ধর্মে নিজের মাকে বিবস্ত্র করে উলঙ্গ করে সবাইয়ের সামনে প্রকাশ করে পুজো করা হয়, সে ধর্মটা কত বড় ধর্ম হতে পারে? খুব কষ্ট লাগলো এই কারণে, যে ধর্মের কারণে কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হয়ে গেল, যে ধর্মকে রক্ষা করবার জন্য, যে ধর্মকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করবার জন্য স্বামী বিবেকানন্দ শিকাগো মহাধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়ে হিন্দু সনাতনীদের জগৎ মাঝে প্রকাশ করেছিল, আর উনি এসেছেন ধর্মকে নিন্দা করতে। তো যাই হোক, যদি শেষের দিকে সময় পাই উত্তরটা দিয়ে যাব, এই সময় আর বলছো না, কারণ আমার এগিয়ে যেতে হবে, এমনিতেই গল্পটা বেশি করে ফেলেছি। যাই হোক, আজকে ভগবানের চরণে অপরাধ করে ব্রহ্মলোকের ব্রহ্মা চলে এলেন,
বর্তমান বাংলাদেশের বরহুল গ্রামে। পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। আবার অনেকে বলে হাবিবুল্লাহ কাজীর ঘরে জন্মগ্রহণ করেছে। হিন্দুর ঘরে হোক, ব্রাহ্মণের ঘরে হোক, আর মুসলমানের ঘরে হোক, আমার জন্ম নিয়ে বিচার করতে আসেনি, আমরা দেখব তার কর্ম। যখন দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেন, ব্রহ্মলোকের ব্রহ্মা ভগবান চরণে অপরাধ করে, সবই ঠিক ছিল। বিপদ ঘটল যখন হরিদাসের 1.5 বৎসর বয়স। চারিদিকে মহামারী, হঠাৎ মহামারী রোগে পিতৃবিয়োগ হলো হরিদাসের। কেঁদে উঠল মাতা উজ্জ্বলা দেবী, স্বামী গো, ও গো স্বামী গো, ও গো স্বামী, স্বামী গো। প্রতিবেশীরা হরিদাসের পিতার মরদেহটা কাঁধে করে শ্মশানে দাহ কার্য করবার জন্য নিয়ে চলেছে। পিছনে পিছনে মাতা উজ্জ্বলা দেবী ছোট্ট হরিদাসের বক্ষে জড়িয়ে ধরে স্বামীর মৃতদেহের পেছন পেছন চলেছে। প্রতিবেশীরা দাহ কার্য করবার জন্য যখন চিতা সাজিয়ে অগ্নি প্রজ্বলন করে দিয়েছে, যে সময়ের কথা বলছি তখনকার সমাজ ব্যবস্থা সতীদাহ প্রথা। যদি কোনো সতী নারীর স্বামী বিয়োগ হয়, সেই জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে সতী নারীকে তার স্ত্রীকে ঝাঁপ দিয়ে সতী হতে হবে। যখন হরিদাসের পিতার মৃতদেহ অগ্নি প্রজ্বলন করে দিয়েছে, শেষবারের মতো ছোট্ট শিশুটাকে কোলে নিয়ে উজ্জ্বলা দেবী স্নেহের আদর চুম্বন করে বলে উঠল, খোকারে, ওরে ও খোকা, আরে এমন হতভাগিনীর ঘরে জন্মগ্রহণ করেছে, তোকে তোকে আমরা মানুষ করতে পারলাম না খোকা। তবে তবে একটা কথা মনে রাখিস, যার কেউ নেই তার হরি আছে। যদি কোনোদিন কোনো বিপদে পড়িস খোকা, হরিকে স্মরণ করিস। হরি ছাড়া এই দুনিয়ায় তোর আপন কেউ নেই রে খোকা। ছোট্ট শিশুটাকে শ্মশান ঘাটের বারান্দায় বসিয়ে জ্বলন্ত চিতার অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেকে সতী প্রমাণিত করলেন উজ্জ্বলা দেবী। ওগো দয়াময়, এ তোমার কেমন লীলা, বলো দাহ কার্য সুসম্পন্ন করে, দাহ কার্য সম্পন্ন করে প্রতিবেশীরা যে যার গৃহে ফিরে যাচ্ছে। আর ওই 1.5 বৎসরের ছোট্ট শিশুটি ক্ষুধার পিপাসায় তৃষ্ণার্ত হয়ে শ্মশান ঘাটে চারিদিকে মাকে খুঁজে বেড়াচ্ছে। মা, ওগো মা গো, তুমি আমার মা, একবার ফিরে এসো না। কোথায় তুমি মা? দেখা দাও, দেখা দাও। এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা,
এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। পূর্ব জনমে কর্ম ফলে সাজা দিলে অন্তরে জামি, বিধির বিধান খণ্ডা বেঁকে ভক্তের নন্দন তুমি তুমি। পূর্ব জন্মে কর্ম ফলে সাজা দিলে অন্তরে জামি, বিধির বিধান খণ্ডা বেঁকে ভক্তের নন্দন তুমি। আর পূর্ব জনমের কর্ম ফলে সাজা দিলে অন্তরে জামি, মাগো বিধির বিধান খণ্ডা বেঁকে ভক্তের নন্দন তুমি। একবার মা আমার মা, ও মা ফিরে সোনা, দেখা দাও মা আমার মা ফিরে সোনা। এসো না এসো না এসো না। মাগো পারি না মা, ছোট্ট শিশুটি না বোঝে ক্ষুধার যাতনা, না বোঝে পিপাসার জল, শুধু এইটুকু জানে ক্ষুধা পেলে তার মা আছে খাইয়ে দেবে। আজ শ্মশানের ধারে চারিদিকে নিজের মাকে হারিয়ে মা 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 বলে কেঁদে বেড়াচ্ছে। ওগো মা মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, বাবা বলিয়া শিশু মাগো ও গো মা, ও গো মা, ও গো মা। এবার মা মা বলিয়া শেষ কাঁদিতে লাগিল, মহামা বলিয়া শিশু কোথা তুমি মা? দেখা দাও, কথা বলো মা। মা গো মা, ও গো
জিনিস লক্ষ্য করবে, শিশুটি ক্ষুধার যাতনায় পিপাসায় তৃষ্ণার্ত হয়ে চারিদিকে যখন মাকে খুঁজে বেড়াচ্ছে, আর একটা জিনিস কি, যার কেউ নেই তার কে আছে বাবা? যার কেউ নেই তার কে আছে? হরি ভগবান আছে। তো ঠিক সেই সময় ওই রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিলেন ডাকাত হাবিবুল্লাহ মিয়া। হঠাৎ বাদশার কন্দনের ধ্বনি শুনতে পেয়ে থাকতে না পেরে হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। আর হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। ওগো শুনছো, এই শিশুটাকে কেউ দেখেছো? কার শিশু গো? এমন ভাবে শ্মশানে ফেলে রেখে গেছে। কেউ কোনো উত্তর দিচ্ছে না দেখে হাবিবুল্লাহ মিয়া মনে মনে চিন্তা করলো, হে ঈশ্বর, ধন্য তুমি ঈশ্বর, আজ আমার কোনো সন্তান নেই বলে এই সন্তানটাকে আমাকে উপহার হিসেবে পাঠালে ঠাকুর। তুই যে আমার অন্ধের মনে, তুই যে আমার অন্ধের মনে, তুই যে আমার অন্ধের মনে, তুই যে আমার অন্ধের মনে। ফতেমা, ফতেমা, দেখো দেখো ফতেমা, আমি কাকে এনেছি দেখ। ফতেমা বলে স্বামী? ও স্বামী, এ তুমি কার সন্তানকে লুণ্ঠন করে এনেছো স্বামী? জানি না কোন মায়ের কোল খালি করে এনেছো। আমি এমন ভাবে মা হতে চাই না স্বামী। যে মায়ের কোল খালি করে এনেছো তুমি সেই মায়ের কোলে ফিরিয়ে দাও স্বামী। ফতেমা, লুণ্ঠন করব কেন, চুরি করব কেন? কারা যেন এই ছোট্ট শিশুটাকে শ্মশানে ছেড়ে দিয়ে চলে গেছে। আমি সবাইকে ডেকে 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 বললাম, কেউ কোনো উত্তর দিচ্ছে না। মনে চিন্তা করলাম, আমারও তো কেউ কোনো সন্তান নেই, তাই হয়তো আল্লাহ আমার জন্য বকশিস পাঠিয়েছে। আজ যেমন আমার কেমন কেউ নেই, এরূপ তিন কুলে কেউ নেই। আজ থেকে নাম দিলাম হারিস। তুই যে আমার অন্ধের নিধি, তুই যে আমার অন্ধের মনে, তুই যে আমার অন্ধের নিধে, তুই যে আমার অন্ধের নিধে। তোরে ছাড়া আমি জানি না, তুই যে আমার অন্ধের নিধে, তোরে ছাড়া আর জানি না, তুই যে আমার অন্ধের নিধে। বাবা লক্ষ্য করুন, পাপ বাপকেও ছাড়ে না। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানকে নর রূপে অবজ্ঞা করেছিল। সেই অপরাধের ভাগীদার হয়ে, সেই পাপের ভাগীদার হয়ে আজকের নরকুলে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে। পালিত হচ্ছে কোথায়? মুসলমানের ঘরে। মুসলমানের অন্নে প্রতিপালিত হচ্ছে, বেড়ে উঠছে। দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর গৃহে। দিনে দিনে বারে শিশু, হাবিবুল্লাহর গৃহে। দিনে দিনে বাড়ে শিশু, হাবিবুল্লাহর গৃহে। এবার দিনে দিনে বারে শিশু,
বদনে। আর হরি নাম কৃষ্ণ নাম নাচারে বদনে। আর হরি নাম কৃষ্ণ নাছারে বদনে। হরি নাম কৃষ্ণ নাম নাছারে বদনে। আর হরি নাম কৃষ্ণ নাম নাচারে বদনে। বলে সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। সবাই মিলে হরি বল বলো। আস্তে আস্তে। খুব ভালো লাগলো বাবা, মায়েরা গানের মধ্যেই ডুবে আছে। কেন ডুবে আছে মায়েরা বুঝতে পেরেছে। এটা একটু আমি একটু মজা করেই বললাম, হাত তুলতে বললেই তো সবাই তোলে, না বলে কজন তোলে দেখি। আজকের মুসলমানের ঘরে মুসলমানের অন্নে প্রতিপালিত হচ্ছে যে ঘর হতে হরি বলা নিষেধ, যে ঘরে হরি বলা যায় না, সেই ঘর হতে আজকের হারেস হরি নামের ধ্বনিতে মাতোয়ারা হয়েছে। আর আজকের আমরা হরি বলা ঘরে জন্ম নিয়ে হরি বলতে পারবো না? আমাদের কি বাধা আছে নাকি? অসুবিধা নেই তো? তা সবাই মিলে আচ্ছা 3টে জিনিস চেয়ে নেবো আপনাদের থেকে, দেবেন? চেয়ে দেখো। দেবেন না? হ্যালো। সব তো বসে বসে, মানে আজকের শেষের দিনের আসর তো, মৎসবের আসর, একটু আনন্দের আসর। তো যাই হোক, একটু আনন্দ মানে এখন বসে বসে হোক, তারপরে আরো তো শিল্পী রয়েছে। করতালি, উলুধ্বনি আর শঙ্খের ধ্বনি হবে, হবে তো? শঙ্খ আছে কি এখানে? যদি না থাকে ওই করতালি উলুধ্বনি দিলেই হবে। যে কীর্তনটা গাইছি এটা একটি ভজন রস, এটা আমার লেখা, আমার সুর। তো আপনারা মোটামুটি একটু করতালি, উলুধ্বনি আর শঙ্খের ধ্বনি সবাই মিলে একসাথে। তোরা শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে হরি বল। শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। হাতগুলো সব করে শাঁখ বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। না না, সব হাত ওপরে উঠুক। লজ্জা পাচ্ছে। আজকে তো আপনাদের আনন্দের জন্য আমরা আসি। আজকে তো আনন্দ, আপনাদেরই তো আনন্দ। তা আপনারা যদি আনন্দ না করেন, আনন্দটা করবো কেন? সবাই একসাথে 2 কর উত্তোলন করে শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে হরি বল। শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। উলুধ্বনি। শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। আহা শাঁখ বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। আবার গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। আবার গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই, গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। ওরা শাঁখ বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে হরি বল। শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। আমাদের গৌর চলেছে, আমাদের নিতাই চলেছে, গৌর চলেছে, আমাদের নিতাই চলেছে। গৌর চলেছে, আমাদের নিতাই চলেছে, গৌর চলেছে, আমাদের নিতাই চলেছে। তোরা শাঁখ বাজা দে উলু দে, গৌর উলুধ্বনি হরি নিতাই বল, হরি বল। চলেছে। শাঁখে বাজা দে উলু দে, গৌর নিতাই চলেছে। শাঁখ বাজা দে
হলো দে গৌর নেতায় চলেছে। ও মা, বৃন্দাবনে যখন প্রবেশ করা হয় কার জয় দেয়া হয় জানেন? এইবার ঠিক বলা হয়েছে। এরা হচ্ছে আমার দুটো বিভীষণ। হ্যাঁ হ্যাঁ, মানে এরা না থাকলে মানে আপনারা এদের শুনে শুনে বলবেন, তাতে ভুল হয়ে যাবে। বৃন্দাবনে যখন প্রবেশ করা হয় কার নামে জয় দিই? রাধে রাধে। কেন বলি জানেন? রাধার কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। রাধারানীর কৃপা বরিশন না হলে বৃন্দাবন চন্দ্রের কৃপা আমরা পাবো না। কিন্তু যখন নবদ্বীপে নিতাই এই গৌরচাঁদের কৃপা পেতে গেলে কার কৃপা প্রয়োজন? চাপাল গোপাল। গৌরচাঁদের কৃপা পেতে গেলে কার জয় দিতে হবে? নিতাই চাঁদের কৃপা বিনা গৌরচাঁদের কৃপা পাওয়া যাবে না। তাই আমরা বলবো গৌর আমার, আপনারা সবাই বলবেন নিতাই আমার। হবে তো? আহা গৌর আমার। আচ্ছা রেডি ছিলেন না, রেডি হয়ে নিন, রেডি হয়ে নিন, ফের বলুন আহা গৌর আমার, গৌর আমার। শব্দই বেরোচ্ছে না তোমার। না, বাবারা নাই দুপুরে প্রসাদ পাইনি তাই শব্দ কম। মায়েদের তো আরো উচ্চই রবে গাওয়ার কথা। আর আপনারা সবাই মিলে এত জোরে দেবেন, মাইকের থেকে জোরে হবে। আহা গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার। সবাই মিলে গৌর আমার, গৌর আমার, নিতাই 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 আমার, গৌর আমার, গৌর আমার। বাড়া না ভাই, গৌর আমার, একটু বাড়াও না। গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার, গৌর আমার। জোরসে বলো গৌর আমার, গৌর আমার গলার মালা, গৌর আমার ভাই। গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। হরি বল। গৌর আমার গলার মালা, নিতাই আমার ভাই। গৌরকে না দেখলে আমার মন করে হায় হায়। তোরা শাঁখ বাজা দে হলো দে গৌর নেতায় চলেছে। হরি বল। চল সজনী সবাই মিলে সুরধ্বনি যায়, গৌর নামের মালা গেতে গঙ্গাতে ভাষায়। তোরা দেখবি যদি আয় আমার গোরা নেচে যায়, আমার রাঙা পায়ে সোনার নপুর কত শোভা পায়। বলি রাই গোরা চাল জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। আহা গায়ে গোরা চাঁদ জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। আহা রাই গোরা চাল জীবের তরে, হরে কৃষ্ণ হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আহা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি হরি বল। নিতাই গৌর রে এইভাবে মুসলমান পাড়ায়
মুসলমান পাড়ায় মুসলমান ভাই বন্ধুদের নিয়ে হরি নামের ধ্বনিতে মাতোয়ারা হয়েছে হারেস। কখনো বাউল, কখনো দরবেশ, যে যায় তার পিছন পিছন চলে যায়। একদিন এক কীর্তনিয়া কীর্তন গাইছে, কাছে গিয়ে বলছে, বাবা ঠাকুর, ও বাবা ঠাকুর, আমি মুসলমানের ছেলে, আমি ওই তোমাদের হিন্দুদের হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারবো বাবা ঠাকুর। কি বললে? তুমি মুসলমানের ছেলে? শোনো শোনো, কি করে বড় নকুল, ও মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, কি করে বড় নকুল। ওগো মানব, তুমি মানুষ হয়ে জাতির বিচার করছো, মানুষ না হয়ে সে ভগবানকে পেয়ে গেল। কপি কোলে ধন্যা বিধি হনুমান, কোটি কুলে ধন্যা বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত মূলে, আহা কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকত মূলে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বসে, ঈশ্বর সভার অমন কি করে বড় নকুল, মন কি করে বড় নকুল, কি করে বড় নকুল। কি বললে? মুসলমানের ছেলে তাই না? জাতি কুলের কোনো বিচারে নাই, নানা জাতি কুলের কোনো বিচার নাই গো, জাতি কুলের কোনো বিচার নাই রে, জাতি কুলের কোনো বিচারে নাই গো। নানা জাতি কুলের কোনো বিচার নাই রে, কৃষ্ণ ভজন গাইতে পারো, নানা জাতি কুলের কোনো বিচার নাই রে, কৃষ্ণ ভজন গাইতে পারি, নানা জাতি কুলের কোনো বিচার নাই রে, কৃষ্ণ গুণ গাইতে পারি, জাতি কুলের কোনো বিচার নাই রে। অতি সত্য কথা। জাতি কুলের কোনো বিচার নাই গো, অতি সত্য কথা। একটু মিলিয়ে নেবেন। বলছে দেখুন, রিভাবটা দিয়ে রাখুন। হ্যালো হ্যালো জনিতাই বলছে দেখুন, সত্য যুগ থেকে আজ এই কলিযুগ পর্যন্ত যুগে যুগে যে ভগবান অবতীর্ণ হয়েছে, অবতরী হয়েছেন, অবতার হয়েছে, প্রতি যুগে যুগে জীবকে শিক্ষা দানের জন্য, অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য কিন্তু ভগবান অনেক চেষ্টা করেছে। আজও আমরা ভগবানের দেখানো পথ অনুসরণ করতে পারছি না। এই যে আমরা জীব প্রাণী, ভগবান কিন্তু জীব সৃষ্টি করেছেন। ভালো করে মিলিয়ে নেবেন। এই ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা জীব সৃষ্টি করেছেন, ভগবান কিন্তু জীব সৃষ্টি করেছে। ভগবান কিন্তু জাত সৃষ্টি করেননি। ভগবান জীব সৃষ্টি করেছে, ভগবান কিন্তু জাত সৃষ্টি করেনি। তাহলে জাত বানালো কারা? যে সময় সৃষ্টি করেছিলেন তখনকার ধর্মগুরু যারা ছিলেন, তাদের ধর্মকে আধিপত্য বিস্তার করবার জন্য এক এক ধর্মের সিম্বল লাগিয়ে স্ট্যাম্প মেরে দিয়ে ছেড়ে দিয়েছে। আমি হিন্দু, আমি মুসলমান, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ, এক একটা ধর্মের লোগো লাগিয়ে স্ট্যাম্প মেরে সেই ধর্মের নামে ছেড়ে দিয়েছে। ভগবান কিন্তু জাত সৃষ্টি করেননি। লক্ষ্য করে দেখবেন তার প্রমাণ। আর এই জাতি বিভাজনকে ঘোচাবার জন্য ভগবান যুগে যুগে চেষ্টা করেছেন। সত্য যুগের কথা বলি, এই কিছুদিন আগে মাঘী পূর্ণিমা হয়ে গেল। আচ্ছা, আপনাদের এদিকে সত্যনারায়ণের সিন্নি হয়তো দেখবেন ওই পূর্ণিমা এলে সত্যনারায়ণের
সিন্নি ভোগ নিবেদন দেয়া হয়। আচ্ছা, ঠাকুর মশাই এসে পূজা করে, সত্যনারায়ণের পূজা করেন, পূজার শেষে দেখবেন পাঁচালি পাঠ করেন। যদি পাঠ করে থাকেন তাহলে আপনারা জানবেন, না জানলেও তাও বলে দিচ্ছি, বইটার নাম হচ্ছে সত্যনারায়ণের পাঁচালি। বেশি দাম নয়, এমনি আপনাদের ক্যানিংয়েই পাওয়া যায়। যে কোনো বইয়ের দোকানে যাবেন, বলবেন সত্যনারায়ণের পাঁচালি। পাঁচালিটা নেবেন, 10-15 টাকা হয়তো দাম নেয়। কি লেখা আছে তাতে পড়বেন, লেখা আছে যখন পূজা শেষ, পাঁচালি পাঠ শেষ, হাতে ফুল নিয়ে বলতে হয়, শঙ্করাচার্যের কৃত প্রবদ্ধ প্রাচীন বিভা অত পর বল সবে আমিন আমিন। বলো সবে আমিন আমিন। লক্ষ্য করুন, বলছে শঙ্করাচার্যের কৃত প্রবদ্ধ প্রাচীন অতঃপর বল সবে আমিন আমিন। আচ্ছা, আমিন আমিন শব্দটা কারা ব্যবহার করে? মুসলমান ধর্মগুরু যারা। কোথায় ব্যবহার করে? জলসা ক্ষেত্রে, তাদের ধর্মসভায়। আমরা যেমন বলি হরিবোল, আপনারা যেমন বলে উঠছেন হরিবোল হরিবোল হরিবোল, ঠিক তেমন মুসলমান ধর্মগুরু যারা রয়েছেন তারা বলে ওঠে আমিন, আর বাকি সবাই বলে ওঠে আমিন আমিন। আচ্ছা, প্রশ্ন জাগে না মা, আমি পূজা করছি সত্যযুগের সত্যনারায়ণের, আমি পূজা করছি সত্যযুগের শ্রী বিষ্ণুকে, কলিযুগ মাঝে তাকে আরাধনা করছি, পূজা করছি। আচ্ছা, আমি আমিন আমিন না বলে মুসলমানদের ভাষায় আমার ভগবানকে সেবা না দিয়ে আমি তো বলতে পারতাম শ্রীহরি শ্রীহরি, বা নারায়ণ নারায়ণ, বা শ্রী বিষ্ণু বলে ফুলটা দিতে পারতাম। আমি তাদের ভাষায় আমিন আমিনটা কেন বলবো? পড়বেন, তার মধ্যে রয়েছে। এখানে সময় বয়ে যায় তো এত কথা বলতে পারবো না। এটা গেল সত্যযুগের কথা। তার মধ্যে এখন আমরা যার কীর্তন গাইছি কলিযুগে, যে মহাপ্রভুর নীতি আদর্শ পালন করে আমরা যে অনুষ্ঠান করছি, মহোৎসব করছি, হরিবাসর করছি, লক্ষ্য করবেন মহাপ্রভু নিজে কি বলেছেন। মহাপ্রভু নিতাই চাঁদকে নাম প্রচারের ভার দিয়েছেন। নিতাই চাঁদকে নাম প্রচারের ভার দিয়েছে। নিতাই চাঁদকে বলেছে, দাদা ও দাদা, আহা নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দিবে তারে। আরে নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নাম দিবে তারে। এবার নয়নে দেখিবে যারে, কৃষ্ণ নামে দিবে তারে। যদি না নিতে চায় তুমি নাম প্রচার করে যাও, যদি না নিতে চায় পাছে তারু, দাদা পাছে তারু লুটাইবে পায়। পাছে তার লুটাইবে পাছে তার লোটাইবে পাছে তার লুটাইবে তবে দেখো দাদা, তুমি ভালো করে লক্ষ্য রেখো, দেখো কিন্তু জাতির বিচার করো না দাদা। নানা জাতির বিচারই করো না দাদা, জাতির বিচার করো না দাদা। নানা জাতির বিচারই করো না দাদা। যারে দেখবে নাম দিবে, জাতির বিচার করো না। তুমি যারে দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে, অধম চণ্ডাল পতিতি হেরি। পতিতি হেরি, অধম চণ্ডাল পতিতি হেরি। দেখবে নামে দেবে, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। দাদা পাছে তারো লুটাইবে পায়। এই হলো মহাপ্রভুর কথা। কিন্তু আজও এই 2025 সালে বাস করে আজও আমরা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি। জাতি বিদ্যানহং পঞ্চং রূপং যৌবনা মে বাচা। অহংকার, জাতির অহংকার,
রূপের অহংকার, অর্থের অহংকার, পাণ্ডিত্যের অহংকার। আজও আমরা জাত 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 করে মেতে রয়েছি। উঁচু জাত, নিচু জাত, ছোট জাত, বড় জাত, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ। এই জাত কার সৃষ্টি? ধর্মগুরুদের, ঈশ্বরের সৃষ্ট নয়, ভগবানের সৃষ্ট নয় এই জাত। তাহলে সেই জাতের অহংকার কেন আমরা করব? তাই আজ মুসলমান পাড়ায় মুসলমান ছেলে মেয়েদের নিয়ে হারেস ব্রহ্মলোকের ব্রহ্মা সেই সুমধুর কৃষ্ণ নামে, হরি নামে মাতোয়ারা হয়েছে। আর এমন সময় এই মুসলমান পাড়ায় মুসলমান ছেলে মেয়েদের নিয়ে হরিনাম করছে দেখে মুসলমান সমাজপতি যারা রয়েছে তারা নবাবের কর্ণে খবরটাকে পৌঁছে দিলেন। নবাব হাবিবুল্লাহ মিয়াকে খবর পাঠালেন যে হাবিবুল্লাহ, সন্তানকে শাসন করো, যদি আমার আজ্ঞা উপেক্ষা করে তাহলে এর বিহিত ব্যবস্থা করব। তাই হাবিবুল্লাহ মিয়া নবাবের আদেশ পাওয়া মাত্র ছুটতে 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 চলেছে সেই মুসলমান পাড়ায় যেখানে হারেস সবাইকে নিয়ে হরি নামের ধ্বনিতে মাতোয়ারা হয়েছে। সবাইকে ডেকে ডেকে বলছে, এসো এসো তোমরা আমার সাথে। ও মা, একসাথে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, অনন্ত শ্রীকৃষ্ণ নাম হরি নাম বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলো। হরে কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলো, অনন্ত সে কৃষ্ণের নাম কৃষ্ণ নামে বলো বলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলো, অনন্ত শ্রী কৃষ্ণের নাম কৃষ্ণ নামে বলো। আরে একবার কৃষ্ণ নামে কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলো, অনন্ত সে কৃষ্ণের নাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো, অনন্ত শ্রী কৃষ্ণের নাম কৃষ্ণ নামে বলো। আরে অনন্ত সে কৃষ্ণের নাম কৃষ্ণ নামে বলো। অনন্ত শ্রী কৃষ্ণের নাম কৃষ্ণ নামে বলো। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর তোর এই হরিনাম, বন্ধ কর। ছুটতে 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 পিতা কাছে, বন্ধ কর তোর এই হরিনাম। হ্যাঁ, কি আছে হিন্দুদের এই হরিনামে? কি আছে এই হরিনামে? পিতা, ও পিতা, কি বলছো? কি আছে শুনবে পিতা? বলে এই হরি নামে, সেই হরি নামে, এই হরি নামে সেই হরি নামে, এ হরি নামে সে হরি নামে, এই হরি নামে সেই হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে। ও এ হরি নামে সে হরি নামে। নিরজনে জগত মাতায়, নিরজনে জগত মাতায়, ও নিরজনে জগত মাতা, নিরজনে জগত মাতা। আর নিরজনে জগত মাতা, নিরজনে জগত মাতা, এ হরি নাম